দেখুন লেকের ধারে আসলে বসার সুন্দর ব্যবস্থা আছে এবং সারিবদ্ধভাবে সব ছেলে মেয়েরা আসলে বসে আছে। একটু গরম পড়েছে, বাতাস খাচ্ছে সবাই। আসলে সোহরাওয়ার্দী উদ্যানের এখানেই আসলে বইয়ের স্টলগুলো বসেছে সব। এখানে এবছর অনেক বইয়ের স্টল বসেছে। গত বছর আসলে 255টির মতো বসেছিল, এবার আরও বেশি বসেছে। আর এবছর আসলে জনাব তারেক রহমান ক্ষমতা আসার পরে উনি আসলে যারা স্টল নেওয়ার জন্য একটা বিশেষ পরিমাণে টাকা জমা দিতে হয় বাংলা একাডেমিতে, সেই টাকাটা আসলে জনাব তারেক জিয়া মাফ করে দিয়েছে, যার ফলে যারা টাকা জমা দিয়েছিল সেই টাকাটা তারা ফেরত পাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো একটা দিক। শুধুমাত্র ডেকোরেশনগুলো নিজেদের টাকা দিয়ে আসলে করতে হচ্ছে। এছাড়া দোকান ভাড়া লাগছে না, এটা অনেক বড় ও একটি বিষয়। এবং এটা যদি প্রতি বছরই এমন হয় তাহলে আসলে আমাদের বই বিক্রেতার লোকের সংখ্যা অনেক বেড়ে যাবে। আসলে ঢাকা শহরের মতো জায়গায় থেকে একটা দোকান ভাড়া করা এবং সেই টাকাটা যদি বই বিক্রি করে না ওঠে তাহলে কিন্তু অনেক আসলে তাদের ক্ষতি হয়ে যায়। সেক্ষেত্রে যেহেতু দোকান ভাড়া নেওয়া হবে না, যদি প্রতি বছরই এটা হয় তাহলে এটা আসলে খুব ভালো হবে যারা বই বিক্রি করেন তাদের জন্য, যারা দোকান নেন ভাড়া নেন তাদের জন্য অনেক ভালো হবে। যাই হোক, আসলে বইয়ের দোকানগুলো এখনও সেভাবে রেডি হয়নি, এখনও কাজ চলছে। করাত দিয়ে কাঠ কাটা হচ্ছে, রং করা হচ্ছে, হয়তো কাল পরশুর মধ্যে সব রেডি হয়ে যাবে। কিছু কিছু দোকান রেডি হয়েছে, সেখানে কেউ কেউ আসলে বই সাজিয়েও ফেলেছেন। তবে বিক্রি ওভাবে এখনও শুরু হয়নি, হয়তো সন্ধ্যার পর শুরু হয়ে যাবে। তখন আসলে ইফতারের পরে সবাই আসলে বই কিনতে আসবে। বাঙালিদের আসলে প্রাণের মেলা বই মেলা, ছোটোবেলা থেকেই আসলে এই বইমেলা এসেছি। তখনও অবশ্য বইমেলাটা আসলে আমরা যখন অনেক আগের কথা বলছি তখন এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু হতো না, বাংলা একাডেমির ভিতরেই আসলে বইমেলা হতো। গত কয়েক বছর ধরে আসলে দুপাশ জুড়েই আসলে বাংলা একাডেমির ভিতর এবং সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা বসে থাকে। এবং সোহরাওয়ার্দী উদ্যানটা অনেক বড়, যার ফলে এখানে অনেক স্টল বসেছে। এবং দেখুন, কিছু কিছু স্টল কিন্তু একদম বই পাওয়া যাচ্ছে। আদর্শ স্টলটার নাম দেখুন, আদর্শ স্টলটা অনেক